থানার লুট করা অস্ত্র দিয়েই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে গুলি করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় জড়িত ৩ জন সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে। গত এক সপ্তাহে রাজধানীর ওয়ারি থেকে বিভিন্ন অপরাধে যুক্ত ৩০০ জনকে মোট আটক করেছে পুলিশ। গত ২ মার্চ ওয়ারির সায়দাবাদ রেললাইন এলাকায় অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৩ জনকে চ্যালেঞ্জ করলে মাদকদ্রব্যের কর্মকর্তাদের এলোপাথারি ৫ রাউন্ড গুলি করে তারা। এতে পরিদর্শক সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হন। গুলির ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ২টি অস্ত্র উদ্ধার করে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, এ সন্ত্রাসীরা মূলত মাদক সেবন করতেই সেখানে গিয়েছিল। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মাদক সেবী এবং তারা অস্ত্রধারী সন্ত্রাসী কাকতালীয়ভাবেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যে অপারেশন চলতেছিল সামনে পড়ে যাওয়ায়, মানে র্যান্ডম সার্চিং এর সামনে পড়ে যাওয়ার কারণে ওরা প্রথমে পলানোর চেষ্টা করছে, তারপর পালাতে না পেরে গুলি করছে। গ্রেপ্তার জিশান, হাসিবুল পিয়াস, ওমর ফারুক সাইমের তথ্যে সোলাইমান চৌধুরী নামে আরও একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে মোট 3টি অস্ত্র ও 23 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আমরা 3 জনকে অ্যারেস্ট করছি এবং তাদের কাছ থেকে আরো একটা অস্ত্র পাওয়া যায় যেটা দিয়ে গুলি করছে। ওইখানে আরো 16 রাউন্ড গুলি সহ একটা অস্ত্র পাওয়া গেছে। সেটা পুলিশের হারানোর অস্ত্র বলে আমরা প্রাথমিকভাবে করেছি। গেল এক সপ্তাহে ওয়ারি এলাকায় বিভিন্ন অপরাধে যুক্ত ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। না, এদের কোনো রাজনৈতিক পরিচয়। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।